বিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যাদের কাছে ইলম আছে ইলম নাই তারা কোনোদিন সমান হইতে পারে না। ইলম এত বড় একটা দামি জিনিস। রাসূল বলেন মান সালাকা তরিকায় ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। রাসূল বলেন যে ব্যক্তি ইলম শিক্ষা করতে ঘর থেকে বের হলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিলেন। এক হাদিসের মধ্যে রাসূল বলতেছেন যে ব্যক্তি ইলম শিক্ষা করতে যায় সমস্ত মাখলুকাত তার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। হাত্তা নামলা, হাদিসের মধ্যে আছে হাত্তা নামলা, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে রাসূল বলতেছেন কোন তালিম ইলম অন্বেষণ করতে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, ওলামাদের কাছে যাচ্ছে, কোন ইলম তলবকারী অন্বেষণকারী রাস্তা দিয়ে চলতেছে, রাসূল বলতেছেন ফাইনাল মালাইকাতা লা তাজাউ আজনিহাতাহা রিজান লিতালিবিল ইলম। রাসূল বলেন ওই তালিবুল ইলমের পায়ের নিচেই ফেরেশতারা তাদের নূরের পয়ার বিছায়া দেয়। সুবহানাল্লাহ। ইলম শিক্ষা, শুধু ইলম শিক্ষা করতে যাচ্ছে, এই কারণে আল্লাহর ফেরেশতারা এত সম্মান করেন, ঠিক কি না? এই ইলম অতি বড় দামি জিনিস, আমরা শিখব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন তো ইলম শিক্ষা করতে চাইলে এই জায়গায় একটু মস্ক করায় ফজরের পরে, এই মস্কতেও বসতে রাজি। ঠিক কি হয়ে গেল উম্মতে, কি হয়ে গেল এদের মজবুত আল্লাহর নামাজ সহিহ অথচ নামাজ ঠিক মতো করতে পারে না, তিন সিজদা দিয়ে নামাজ পড়ে, আত্মা তো জানে না, দোয়া কুনুত জানে না, রুকু সিজদা জানে না, সূরা ফাতিহা জানে না, কোন সূরা শুদ্ধ করে পড়তে পারে না, এমন মুসলমান আছে না নেই? কি হলো মুসলমান? যাই হোক, আর ওদিকে যাচ্ছি না। তো বলতেছিলাম ইলম ও জিকির, ইলম ও জিকির উসুল, 3 নম্বর উসুল ইলম ও জিকির। জিকির বড় দামি জিনিস। আল্লাহ বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণ জিকির করো। কার? আল্লাহ তাআলা। আল্লাহ কবুল করুক বলেন আমিন। এরপরে আসুন ইলম ও জিকির, তারপর ইলম ও জিকির, তারপর কি ইকরামুল মুসলিমিন। ইকরামুল 4 নম্বর ইকরামুল মুসলিমিন, মুসলমানের ইকরাম করা, সম্মান করা, মুসলমানের ইজ্জত করা, মুসলমানের হককে আদায় করা, কত বড় দামি জিনিস। রাসূল এক হাদিসের মধ্যে বলতেন হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। রাসূল বলেন এক মুসলমান আরেক মুসলমানের উপরে 5টি অধিকার রয়েছে, হক রয়েছে। কয়টি? 5টি অধিকার আছে, 5টি হক। আপনার প্রতি আরেকজনের 5টি হক, আপনার প্রতি 5টি হক রয়েছে। কয়টি? মনে রাখবেন। 1 নম্বর রাদ্দুস সালাম, রাসূল বলেন সালাম প্রদান করা। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2 নম্বর ইয়াদাতুল মারিদ, 2 নম্বর ইয়াদাতুল মারিদ, কোন রুগ্ন হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে তার সেবা করা। পারবো তো ইনশাআল্লাহ? 2 নম্বর ইত্তিবাউল জানাজা, কেউ মারা গেলে জানাজায় শরীক হওয়া। আর 4 নম্বর ইজাবাতুদ দাওয়া, যদি কেউ দাওয়াত দেয় দাওয়াত কবুল করা। আর 5 নম্বর রাসূল বলেন ওয়া তাশমিতুল আতিস, কেউ যদি হাসি দেয় তো হাসির জবাব দেওয়া। হাসির কি দেওয়া?